আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকের এই আয়োজনকে সফল করতে আপনারা যে কষ্ট স্বীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত উপস্থিতি, প্রথমেই শুনতে চাই, আমরা কি গুপ্ত? বিগত 19 বছরে কি আমরা গোপনীয়ভাবে কাজ করেছি? আমরা কি প্রকাশ্যে ছিলাম? তাহলে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন কেন? আজকের এই আয়োজন হচ্ছে 4 আসনের আমার প্রাণ প্রিয় নারী সমাজের উপরে যে অতর্কিত হামলা, যে অকথ্য ভাষা প্রয়োগ করা সহ সারা বাংলাদেশে যে নারী সমাজের উপরে জুলুম, নির্যাতন এবং তাদের হিজাব খুলে ফেলা, তাদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই সমাবেশ করেছি, এটা করে জাতিকে মেসেজ দিতে চাই যে নারীকে তোমরা যতই দুর্বল ভাবো, আসলে নারী দুর্বল নয়। নারী হচ্ছে সেই জাতি যা যুগে যুগে এই পৃথিবীকে ধারণ করেছে, ধারণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমাদের সারা দেশে নারীদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন ভাষা ব্যবহার করা হচ্ছে, যা মুখে নিতে আমাদের এই নারী সমাজ লজ্জিত হয়। সম্মানিত উপস্থিতি, এছাড়া আরো একটি উদ্দেশ্য রয়েছে এবং এখানে যত নারী এসেছে, যারা আসতে পারেনি, সকলের মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। এই জন্য যে বাংলাদেশের মানবিক নেতা, শুধু বাংলাদেশের মানবিক নেতা নয়, সারা বিশ্বের যিনি মানবিক নেতায় পরিণত হয়েছেন, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের যে একটি তার আইডি হ্যাক করে সেখানে একটি বিতর্কিত অশ্লীল ভাষা ইউজ করে একটি পোস্ট দিয়ে সেখানে কিছু নারীকে ভাড়া করে এনে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম অকথ্য ভাষা ইউজ করা হচ্ছে। এতে করে নারী জাতি আজকে সমগ্র নারীরা কষ্ট পেয়ে তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে নেমে এসেছে এবং যারা আসতে পারেনি তারাও আমি নিশ্চিত যে আমাদের সাথে ঘরে বসে একাত্মতা প্রকাশ করছে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত নারীদেরকে সামনে আনা হয়েছে তারা আমার জামাতের আমিরের নামটা পর্যন্ত নিতে পারে না। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মানুষকে নিয়ে রাজনীতি করে না, প্রতিটি মানুষকে এদেশের সম্পদে পরিণত করে। জামাত ইসলামী একটি প্রোডাক্টিভ সংগঠন, যা মানুষকে শুধু খাবার, ভাত, কাপড় দিয়ে সে ক্ষান্ত থাকে না, মানুষকে মনুষ্যত্ব বোধ তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যে পরিমাণ নারীদের উপরে অকথ্য ভাষা হয়েছে, আমার বিশ্বাস একটি ভাইকেও আপনারা আমাদের সামনে নিয়ে আসতে পারবেন না যারা নারীদেরকে হেনস্থা করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সামনে আসতে দেওয়া হয়নি। এই জন্য যারা বিগত অনেক বছর পরে এই বাংলার রক্তে রঞ্জিত জমিতে মাটি পা দিয়েছে, পা রেখেছে, তারা আমাদেরকে সুপ্ত গুপ্ত বলে বিভিন্ন রকমের কথা বলছে আমাদের উপরে। এভাবে কথা বলা অবিচার এবং অন্যায়, জুলুম করা। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাই যে আসলে আমরা বিগত 19টি বছর 2006 সাল থেকে 1 ঘন্টার জন্য ময়দানের বাইরে থাকি না। আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করে 24-এর পরবর্তী সময় আমাদের হাজার হাজার সন্তানদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন যত বেশি কাছে ঘনিয়ে আসছে, যত বেশি কাছাকাছি আসছে, একটি দলের যেন মুখোশ খুলে যাচ্ছে। তারা তো বিগত 19 বছরে বাংলাদেশের জমি চাষাবাদ করেছি আমরা। অতএব দাঁড়িপাল্লার পক্ষে জয়ধ্বনি উঠেছে, জয়গান উঠেছে এবং প্রসার হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন, বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের উপরে বাংলাদেশের পথে প্রান্তরে যত হামলা হয়ে উঠেছে, এদেশের অলমোস্ট যত মিডিয়া আছে, অনেক মিডিয়ায় চুপ ছিলেন, মুখ খোলেননি। কিন্তু আমাদের টুকটাক কোথাও কোনো ঝামেলা হলে একটু সেটাকে
আপনারা কিভাবে অনেক বড় করে প্রকাশ করবেন সেই চিন্তায় আপনারা অস্থির। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, দ্বিচারিতা ভাব বন্ধ করুন। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নয়, এখন আর গুলিকে ভয় পায় না। 24 পরবর্তী হাদির সমাপ্তির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে হাদিকে মেরে আসলে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে না, ইনসাফ কায়েম করার এই আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সত্যকে তুলে ধরুন, আপনারা আসলটা সামনে আনুন। জাতি বিবেচনা করবে, জাতি বিশ্লেষণ করবে, সত্যর পক্ষে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীতে একটি অপবাদ সবসময় দেয়া হয়, নারীরা কোথায়, নারীদেরকে দেখে না। নারীদেরকে যদি দেখতে হয় তাহলে যারা দেখতে চায় আমি বিশ্বাস করি তারা দৌড়ে পালাবে এবং তারা পর্দার আড়ালে চলে যাবে। বাংলাদেশের নারীরা সকল আন্দোলনে সামনের কাতারে থেকেছে। আপনারা দেখেছেন 24-এর আন্দোলনে প্রতিটা প্রান্তরে কিভাবে নারীদের অংশগ্রহণ ছিল। প্রত্যেক ছেলের সাথে একজন মা ছিল, প্রত্যেক ভাইয়ের সাথে একজন বোন ছিল, প্রত্যেক হাজবেন্ডের সাথে একজন স্ত্রী ছিল। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশে যারা যুগে যুগে শেষ হয়েছে বাংলার জমিনকে রক্ষা করার জন্য, তাদের রক্তের উপর দিয়ে আপনারা আর কোনো হোলি খেলায় মেতে উঠবেন না। আগামী 12 তারিখে নির্বাচন, আমি প্রশাসনের কাছে আজকের আমি বিনয়ের সাথে অনুরোধ করে গেলাম যে আপনারা আরো বেশি একটি ভূমিকা পালন করে আর কোনো অলিতে গলিতে আমার মা বোনেরা যেন হামলার শিকার না হয়। আমার মা বোনেরা দাওয়াতি কাজে বের হলে তাদেরকে অকথ্য ভাষা ব্যবহার করা হয়। দুঃখজনক হলো সত্যি যে যাদের দলের কর্মীরা এই কাজটি করে তাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো প্রতিবাদ আমরা দেখিনি, কোনো রকমের তাদের পক্ষ নিয়েই তারা কথা বলেছে সবসময়। অথচ বাংলাদেশের চিরাচরিত নিয়ম, প্রত্যেকটা নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থীর পক্ষে পরিচালনা করে আসছে। তাহলে বোনেরা, আজকে আমাদের এই বাংলাদেশে যেখানে 24-এ আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছিলাম, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ পেয়েছিলাম, সেখানে আজকে এরকম চিত্র আমরা কেন দেখব? এজন্য আর চুপ থেকে নয়, এখন প্রতিবাদ করে নারীরা ময়দানে নেমে এসেছে। আমরা আস্থা রাখতে চাই এই প্রশাসনের উপরে যে 12 তারিখে সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে আপনারা উপহার দিবেন ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর অনেক আপনারা ইস্তেহার দেখবেন, দেখেছেন, আরো দেখবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের অনেক বেশি সুন্দর পরিকল্পনা রয়েছে। এই দেশ, এই মাটি এবং এই বাংলার মানুষকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সে ব্যবস্থাই থাকবে ইনশাআল্লাহ। 12 তারিখ আমরা চাই সত্যর পক্ষে এবং ইনসাফের পক্ষে সারা বাংলাদেশের মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা সাংবাদিক বন্ধু আছেন, যারা আমার প্রাণপ্রিয় বোনেরা আছেন, এই রোদের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করতে এসেছেন, যারা আমার ভাইয়েরা আছেন, সম্মানিত ভাইয়েরা, যারা আমাদেরকে আপনার ঢাল হয়ে আমাদেরকে আজকের এইখানে এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।